আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম AWS Academy নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি একটি ক্লাস ক্রিয়েট করবেন Amazon AWS Academy-র LMS-এ। পাশাপাশি ক্লাস ক্রিয়েট করার পরে কিভাবে আপনি আপনার স্টুডেন্ট এনরোল করবেন সেই প্রসেসটিও আপনি এই ভিডিওতে দেখতে পারবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য শুরুতেই আপনাকে আপনার LMS-এ গিয়ে আপনি আপনার এই যে অ্যাকাউন্টে গেলেই দেখতে পাবেন অনেকগুলো কোর্স আছে, কিন্তু ক্লাস ক্রিয়েট করার জন্য প্রথমে অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপরে ক্রিয়েট ক্লাসে ক্লিক করবেন। এরপরে একটি পেজ আসবে, সেখানে আপনি আপনার কোর্সটা সিলেক্ট করবেন, এটা কয়দিন আপনি অ্যাক্টিভ রাখতে চান সেগুলো উল্লেখ করবেন। এই যে দেখুন চলে আসলো। প্রথমে এখানে যেটা বলা হচ্ছে যে কোন কোর্সটা আপনি স্টার্ট করবেন। বেসিক্যালি শুরুতেই আমাদের উচিত ক্লাউড ফাউন্ডেশন কোর্সটাই আমাদের স্টুডেন্টদেরকে দেওয়া। এরপরে এখানে দেখুন আমি এখানে সিলেক্ট করে দিলাম যে কোন কোর্সটি আমি এখানে শুরু করতে চাচ্ছি। তারপরে হচ্ছে আপনি কোর্সটা কয় দিনের, মানে আপনি এই কোর্সটা অনলাইনে কয় দিন যাবত অ্যাক্টিভ থাকবে সেটা সিলেক্ট করে দিবেন, ডেট এবং টাইম দিয়ে দিবেন। তারপরে স্টার্ট ডেট এবং ইন ডেট, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইটি একটি অনলাইন কোর্স, স্টুডেন্টরা যে কোনো সময় ঢুকেই এই ক্লাসটা করতে পারবে। সো এটাকে একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিবেন যাতে করে স্টুডেন্টরা এই সাপোজ আপনি 1 মাস দিলেন, 1 মাসের ভেতরে এই কোর্সটা অ্যাক্টিভ থাকবে, এর ভিতরে যে কেউ যে কোনো সময় কোর্সটা ঢুকেই কমপ্লিট করতে পারবে আর কি। তো এখানে সবগুলো এবার টাইম জোন অবশ্যই ঢাকাটা সিলেক্ট করে দিতে হবে, কারণ আমরা ঢাকার টাইমে আমাদের সব কিছু এখানে চলবে আর কি। তো এখানে স্ক্রল করে ঢাকাটা টাইমটা দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে আমরা আমাদের কোর্সটা যে ল্যাঙ্গুয়েজে নিব সেটা হচ্ছে ইংলিশ। আমাকে ইংলিশটা সিলেক্ট করে দিতে হবে। তারপরে এরপরে কোর্সটা কি টাইপের, অনলাইন নাকি অনসাইট হবে সেটাও উল্লেখ করে দিতে হবে। দিয়ে আপনি যখন এভাবে সাবমিটে ক্লিক করবেন, ওরা আপনাকে একটা মেসেজ এখানে শো করবে। আর আপনার কোর্সটা অ্যাক্টিভ হতে মোটামুটি 2-3 ঘন্টা সময় লাগে। আপনার ইমেইলে তারা একটা মেল পাঠিয়ে দিবে। এই যেখানে দেখতে পাচ্ছেন আপনি কোর্সের জন্য তাদেরকে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছেন। এখন AWS এর অথরিটি তারা এই কোর্সটি অ্যাক্টিভ করলে আপনি তারপরে স্টুডেন্ট অ্যাড করতে পারবেন। এই যেখানে একটা কোর্স ক্রিয়েটর একটা মেসেজ আসবে যেখানে লেখা থাকবে যে কখন আপনার কোর্সটা অ্যাক্টিভ হবে, এই বিষয়ে একটা মেসেজ দেয়া থাকবে। তো আপনার মেইলে আপনাকে যখন কোর্সটি অ্যাক্টিভ হবে তখন আপনার মেইলে একটি মেইল চলে যাবে। কীরকম মেল যাবে সেই মেলটাও আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনার যখন কোর্সটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন তারা আপনাকে মেইল দিয়ে জানিয়ে দিবে, এরকম একটা মেইল আসবে। এই মেইলটা পাওয়ার পরেই আপনি আবার সেম আপনার LMS-এ গিয়ে ওখানে আপনার ড্যাশবোর্ডের মধ্যে আপনি যে কোর্সটা অ্যাক্টিভ করছেন সেটা থাকবে, সেখানে গিয়ে আপনি আপনার স্টুডেন্ট অ্যাড করা শুরু করতে পারবেন। তো চলুন এবার আমরা দেখি আমাদের স্টুডেন্ট কীভাবে অ্যাড করব। তো শুরুতে যেটা বললাম, প্রথমে আপনার LMS-এ চলে আসতে হবে। LMS-এ আসার পরে আপনি আপনার এই যে যখন আপনি ড্যাশবোর্ডে আসবেন দেখবেন আপনার এখানে একটা কোর্স জেনারেট হয়েছে, যেটা আপনার ক্লিক করলে আপনি এই যে আপনার মডিউলে ঢুকে গেলেন। এরপরে আপনি যেটা করবেন, আপনার এখানে আসার পরে আপনি এবার আপনার স্টুডেন্ট অ্যাড করার জন্য যে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে আপনি এবার পর্যায়ক্রমে একজন করে স্টুডেন্ট অ্যাড করতে পারেন। উপরে দেখুন ডান পাশে কর্নারে এই অ্যাডের একটা অপশান আছে, এখানে ক্লিক করার পরেই আপনাকে স্টুডেন্ট অ্যাড করার যে দুটো জিনিস লাগবে সেটা হচ্ছে স্টুডেন্টদের ইমেইল এবং স্টুডেন্টদের ফুল নেম। এই দুইটা ইনফরমেশান দিয়ে আপনি তাদেরকে অ্যাড করতে পারবেন। আপনি যদি একসাথে অনেকগুলো স্টুডেন্ট অ্যাড করতে চান, এইভাবে মেইলগুলো বসিয়ে তারপরে কমা দিয়ে দিয়ে মেইলগুলো বসিয়ে আপনি এখানে যে অপশানটা আমি এখানে দেখিয়েছি ওভাবে সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পরে আপনি সেভ বাটনে নেক্সট বাটনে ক্লিক করলে তখন আরেকটা পেজ আসবে, সেখানে আপনি স্টুডেন্টদের নামগুলো উল্লেখ করে দিবেন আর কি।
প্রসেসটা একদম সহজই, জাস্ট কয়েকটা ক্লিকেই আপনি ক্লাস ক্রিয়েট করে এরপর স্টুডেন্টদেরকে আপনি অ্যাড করে ফেলতে পারেন। এই পরের পেজে আমরা গেলাম, এখানে এবার হচ্ছে আপনি ইমেল অ্যাড করছেন, এবার তাদের নামগুলো অ্যাড করে দিবেন, ফুল নেম তাদের এখানে উল্লেখ করে দিতে হবে। যেমন আমি এখানে 2টা মেল অ্যাড করেছিলাম আগে, সেই 2টা মেলের নাম আমি এখানে এখন দিয়ে দিচ্ছি। এই যে এই ঘরে আপনি স্টুডেন্টদের ফুল নামটা দিয়ে দিবেন। দেওয়ার পর কিছুই না, জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করলেই তাদের স্টুডেন্টরা আপনার ক্লাসে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে গেছে মানে কি, তাদের কাছে একটা রিকোয়েস্ট যাবে তাদের ইমেইলে। তখন তারা, আপনি যখন এখানে আসবেন দেখবেন পেন্ডিং লেখা আছে, তার মানে কি আপনার স্টুডেন্টের কাছে মেইল গেছে, আপনার স্টুডেন্ট এখন সেটা অ্যাকসেপ্ট করলে তারপরে সে ক্লাসে জয়েন হতে পারবে। তো এভাবেই ফুল প্রসেসটা আপনাকে করতে হবে স্টুডেন্ট অ্যাড করার জন্য। সবাইকে ধন্যবাদ।